কামনা বাসনা আছে, যেখানে লোভ লালসা আছে, আমার মতো জীবের ভালোবাসা সেখানেই বেশি আছে। আজকে যখন উত্তপ্ত রবির কিরণের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ গোচরণে চলে যাচ্ছে, তাহা দর্শন করে আজ রাধারানী বললেন, সখীরে, মুনির পুতির সুতের নামেরও আদি দু অক্ষর হই, নন্দের নন্দন বনযাত্রা কালে জনক ঢাকিয়া। তাহলে এই জগতে মুনির শ্রেষ্ঠ মুনিকে কেউ জানেন আপনারা? মুনির শ্রেষ্ঠ মুনির নাম কি? বিশ্বস্তবা। বিশ্বস্তবা। পুতেরও সুতেরও, পুত মানে পুত্র, সুত মানেও পুত্র। তাহলে পুতেরও সুতটাকে পুত্র তো অনেক, তবে বিশিষ্ট পুত্র মেঘনাদ। রাবণের কিন্তু অনেকগুলো পুত্র সন্তান ছিল, তার মধ্যে সব থেকে প্রিয়, তার সর্বশ্রেষ্ঠ, তার কাছে তার একটাই সন্তান ছিল, সেটা হচ্ছে মেঘনাদ। ওর নাম আবার আরেকটা আছে, ইন্দ্রজিৎ। আদি দু অক্ষর হই, সুতেরও নামেরও আদি দু অক্ষর হই। সুত হচ্ছে মেঘনাদ, মেঘনাথের আদি দু অক্ষর। তাহলে আদি দু অক্ষর কোন দুটি? মেঘনাথ, মেঘনাথ। তাহলে আদি কোন দুটো আর বর্তমান কোন দুটো? আদি হচ্ছে মেঘ আর বর্তমান হচ্ছে নাথ, মেঘনাথ। তাহলে রাধারানী বলেন, যদি আমি গগনের মেঘ হতে পারতাম। ভালোবাসা এটা, এই হচ্ছে ভালোবাসা। প্রাকৃত জগতে এই মায়ার জীবকে ভালোবেসে কোনো লাভ নেই বাবা। ভালো যদি বাসতে হয়, একজনকে ভালোবাসতে হবে। আজকে সারা বিশ্ববাসী বৃন্দাবন কোথায় রয়েছে, কিন্তু এখানে এই বৃন্দাবনে, এই নব বৃন্দাবনে এখানে বসে বসে রাধে রাধে করছে। কেন করছে? এখানে বসে আমরা রাধে রাধে করছি, কেন করছি? কোথায় বৃন্দাবন, কোথায় কৃষ্ণ, কোথায় রাধারানী, অথচ এই স্থানে বসে বসে রাধে রাধে কেন করছি? কারণ রাধারানী একজনকে ভালোবেসেছেন, তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। রাধারানী কৃষ্ণ বিনা আর কিছু জানতেন না। তিনি জানতেন, সখীদের কাছে বলতেন, শোনো মোর হতবিধি বলো, মোর বপু চিত্ত মন সকল ইন্দ্রিয় গণ, কৃষ্ণ বিনা সকলে বিফল। সখী, এই অভাগিনী গোয়ালিনী কিচ্ছু নেই, শুধু এতটুকু বস্তু আছে, সেটা হচ্ছে আমার প্রেম। আমার ধ্যানে কৃষ্ণ, মনে কৃষ্ণ, আমার হৃদয়ে কৃষ্ণ, আমার দেহের সমস্ত ইন্দ্রিয়ের সঙ্গে কৃষ্ণ। কৃষ্ণ ছাড়া আমি কিছু ভাবতেই পারি না। আর যখন রাধারানী কৃষ্ণ এই নাম, এই দুটি অক্ষর যখন উচ্চারণ করতেন, ভগবান শ্রীকৃষ্ণ অবাক হয়ে যেতেন যে রাধারানী কোন সুখে নিজেকে ডুবিয়ে ফেলেছে। অমন ভাবে কৃষ্ণ আর কেউ উচ্চারণ করতে পারেনি বাবা। রাধারানী বলছে, ললিতা রে, আমি যদি গগনের মেঘ হতাম, আমার বধূ যে উত্তপ্ত রবির কিরণ দিয়ে গোচরণে গেল, ওই উত্তপ্ত কিরণ এসে আমার বধূর অঙ্গে পড়েছে, না জানি আমার বধূর কত কষ্ট হচ্ছে। আমি যদি গগনের মেঘ হতে পারতাম, তাহলে আমি বধূকে ছায়া করে
ঢেকে রাখি তার। সজনী রে মধুর ছায়া করে ঢেকে রাখতাম, মধুকে ছায়া করে আমি ঢেকে রাখি তার। আমার বধু ছায়ায় ছায়া ওই মেঘের ছায়ায় ছায়া বধু আমার বেলাইত আমি ছায়া করে ঢেকে রাখি তার। ছায়ায় ছায়া ছায়ায় ছায়া মধুরের রাগে তো আমি ছায়া করে মধুকে ঢেকে রাখি না। আমার বধুর কোনো কষ্ট হতো না রে, বলিস দিন আমার হবে গো। যেদিন মেঘ হয়ে তার ছায়া ঘরে সেদিন আমার কবে বা হবে, মেঘ হয়ে তার ছায়া ঘরে সেদিন আমার কবে হবে, মেঘ হয়ে তার ছায়া বলিস দিন আমার কবে মা হবে, হয়ে তাই বলিল। মেঘ হয়ে ছায়া দেব, বলে সেদিন আমার কবে বা হবে। ও ললিতা, আরো কি আশা করে জানিস? আরো আশা করে মায়ের তপত বারোটা মায়ের জানি না তো ঢাকিলে বারোয়ে অগ্রজয়ালয়ে গেলে সে গোপাল অগ্রজয়ালাদে গেলে সে গোপাল, আমার ঘুচিত মনের চিন্তনের সখীরে, আমি যদি আমার মাকে আমার বধুর চরণ তলে বিছাই দিতে পারতাম তাহলে আমার মনের আশা পূর্ণ হতো। ললিতা বলছে, পোড়ামুখী এ কি বলছিস? তুই কি ভেবে চিন্তে কোনো কথা বলছিস? কীর্তি যার মতো মা, তাকে তুই তোর বধুর চরণের তলে বিছিয়ে দেবার কথা বলতে পারলি? রাধারানী বলে, নারী না কীর্তিদা, আমার ওই মায়ের মতো মা কজন আছে রে? আমি ওই মায়ের কথা তো ভাবতেই পারি না যে আমার বধুর চরণ তলে বিছিয়ে দেব। তাহলে তুই কোন মায়ের কথা বলছিস? বলছি সখিরে, আমার জন্ম হচ্ছে কোমলে, পদ্মপুরের মাঝখানে হচ্ছে রাধারানীর জন্ম বাবা। তাহলে রাধারানীর জন্মদাত্রী মা হচ্ছে পদ্মপুর। রাধারানী বলেন, সখিরে, যদি ওই ফুল তুলে নিয়ে এসে আমি বধুর চরণ তলে বিছিয়ে বিছিয়ে দিতে পারতাম, আমার বধূ ওই ফুলের উপরে চরণ রেখে রেখে যেতে পারত, রেখে রেখে যেতে পারত। অগ্রজালায় গেলে সে গোপাল ঘুচিত মনে হতো। সখিরে, যদি ওই গোপালে জমের বাড়িতে পাঠিয়ে দিতে পারতাম, গোপালে জমের বাড়ি গেলে গোপালে জমের বাড়ি গেলে গোপালে জমের বাড়ি গেলে মনোবাসনা পূর্ণ হতো, গোপালে জমের বাড়ি গেলে মনোবাসনা পূর্ণ হতো, গোপালে জমের বাড়ি গেলে আমার মনোবাসনা পূর্ণ হতো,
বংশ উজাড় করে দিয়েছিস, তাকে কিনা জমের বাড়িতে পাঠাবার প্রার্থনা করছিস। রাধারানী বলছে আমি কি বললাম? বলছে ওই যে তুই বললি গোপাল জমির বাড়ি গেলে, গোপাল মানে তো তোর বধূ গোপাল। বলছি না রে সখী না, আমার বধূ গোপাল নয়। আমার বধূ যে নবলক্ষ গোপাল নিয়ে বনে যায়, গোপাল গোপাল ওই নন্দ মহারাজের নবলক্ষ গরুর পাল। যদি জমালয়ে পাঠাতে পারতাম আমার দাদার বাড়িতে, দাদার বাড়িতে হ্যাঁ, ধর্মরাজ তোর দাদা হলো কি করে? এবার রাধারানী বললেন তাহলে মন দিয়ে শোন, আমার পিতা আমার বাপ কাকারা হচ্ছে 4 ভাই, বৃষভানু, চন্দ্রভানু, সুভানু, রত্নভানু। বৃষভানু রাজার 2টি কন্যা, একজন হচ্ছে শ্রীমতী রাধারানী আর একজন হলেন অনঙ্গ মঞ্জুরি। সুভানু রাজার একটা পুত্র সন্তান সুবল শাখা। চন্দ্রভানু তার একমাত্র কন্যা হচ্ছে চন্দ্রাবতী। তাহলে দেখুন প্রত্যেকটা নামের পরে দন্তের 9 হর্ষ করে নু আছে, যার জন্য সবাই বলে যে রাধারানীর বাপকুল হচ্ছে সূর্যদেবের বরপ্রাপ্ত বংশ, আশীর্বাদ প্রাপ্ত বংশ। কারণ প্রত্যেকটা নামের পরে দন্তের 9 হর্ষ করে হু হর্ষ দেওয়া আছে, তাহলে দন্তের 9 হর্ষ নু। আর ওই গগনের সূর্যদেব, ওই সূর্যদেবের আবার 21টি নাম। ওই 21টি নামের মধ্যে আবার একটা আছে ভানু, তাহলে ওদিকেও নু। তাহলে ওই ভানু আর এই ভানুতে মিলে গেছে, তাই আমার পিতার সঙ্গে মিতা পাতিয়েছে। তাহলে আমার পিতার যদি মিতা হয় সম্পর্কে আমার হচ্ছে পিতা। আর সূর্যদেবের 3 ছেলে মেয়ের মধ্যে জ্যেষ্ঠ পুত্র হচ্ছে যমরাজ, তারপরে কন্যা, তারপরে হচ্ছে তার কনিষ্ঠ পুত্র যমুনা, আর হচ্ছে গ্রহরাজ, যাকে সবাই ডাকে কি বলে? শনিদেব বলে। রাধে রাধে। এদের 3 ছেলে মেয়ের মা হচ্ছে 2 জন, একজন হচ্ছে সংজ্ঞা আর একজন হচ্ছে ছায়া। ছায়া একমাত্র পুত্র গ্রহরাজ, আর সংজ্ঞার 2 ছেলে মেয়ে যমুনা। তাহলে যমুনা আর যম সম্পর্কে আমার ভাই বোন হচ্ছে। তাহলে যমরাজ হচ্ছে আমার দাদা, অগ্রজ মানে দাদা। যদি দাদার বাড়িতে ওই নবলক্ষ ধেনুর পাল আমি পাঠিয়ে দিতে পারি, তাহলে আমার বধূকে অত কষ্ট করে আর গোচারণে যেতে হবে। তাই বুঝি এত কিছু আশা? হ্যাঁ রে সখী, কিন্তু কি করে আশা পূরণ করবো বলতো? বড় মনে সাথে যাচ্ছে, একেবারে যদি নয়ন ভরে কৃষ্ণ রূপে দর্শন করিতে পারে, তাহলে আমার হৃদয়ের জ্বালা জুড়াইয়ে যেত। মনবী এই বৃন্দাবনে আমার বন্ধু আমার কে আছে, যে কৃষ্ণ দর্শন করিয়ে দিতে পারে, দর্শন করায়ে দিতে পারে। ভাবতে না ভাবতে রাধারানী নিজে নিজে ভাবছে, এই মুহূর্তে যদি তুলসী আমার কাছে থাকতো। নিজে নিজে ভাবছে যে আমার বান্ধব কে আছে, হঠাৎ ভাবছে যদি তুলসী থাকতো এই মুহূর্তে। গবাক্ষের দ্বার দিয়ে লক্ষ্য করলে তুলসী চলে যাচ্ছে, পিছন থেকে রাধারানী ডাকছে, তুলসী ও তুলসী। তুলসী রাধারানী কণ্ঠস্বর শুনে ছুটতে ছুটতে এসে রায়ের চরণে প্রণাম করে বললেন, হ্যাঁ রে রাই, তুই আমাকে ডেকেছিস? রাধারানী আমার তুলসীকে কাছে পেয়ে আজ মনের কথা বললেন, রাধিকার বসে লইয়া তুলসী মহায় মধুর কথা
আমার নাগর শেখর যাথা রে, নাগর শেখর যাথা। তুলসী সঙ্গে রাধা রানী আমার মধুর মধুর হইছে কথা। ধ্বনি আমাদের মধুর মধুর হইছে কথা। কথা তো সবাই বলে, বলে না? জগতে সবাই কথা বলে, সব কথা কি আর মধুর হয় বাবা? মধুর কথা কোন কথা? যে কথা শুনিলে জোড়ায় এই প্রাণের ব্যথা। সে যে মধুর কথা, কৃষ্ণ কথা। যে কথা শুনিলে মনের ব্যথা, মধুর মধুর হইছে কথা। যে কথা শুনিলে জোড়াই অন্তরের ব্যথা, মধুর মধুর হইছে কথা। তুলসী যা একবার কি জেনে আয়, তুই কাননে গমনা করো হে এখনো, তুই কাননে গমনা করো এখনো। আমার নাগর শেখর যাথা রে, নাগর শেখর যাথা। যা যা তুলসী জেনে আয় না, যা তুলসী জেনে আয় না। আমার পরাণে বধূ কেমন আছে, যা তুলসী জেনে আয় না। আমার কেমন আছে ভালো আছে। তুলসী বলছি রাধারানীকে, তুই এত চিন্তা কেন করছিস? তোর বধূ ভালো আছে রে, খুব ভালো আছে। একটু আগে না বলে গেছে, বলছি সখী রে সে তো ভালো নাই, আমার বধূ তো ভালো নাই। তুলসী বললেন রাধে গো, ওগো রাধে বিনোদিনী, কি করে বুঝিলি রাই? রাধা রানী বললেন তুলসী রে, বধূ যদি আমার ভালো থাকবে, বলে দাসী রে প্রাণ, প্রাণ কাঁদবে কেন? বলে বলে দাসিরে প্রাণ কাঁদবে কেন? বলে দাসী রে প্রাণ কাঁদবে কেন? বলে কাশী রে প্রাণ কাঁদবে কেন? আমার বধূ যদি সুখে থাকবে, বলে দাসী রে প্রাণ কাঁদবে কেন? আমার মনের বধূ যদি ভালোই থাকবে,
বলে দাসীর যে প্রাণ কাঁদবে কেন বনে গিয়ে আমার বধূ ভালো নাই মানবী যদি ভালো থাকবে আমার প্রাণ কাঁদবে বনে গিয়ে প্রাণ বধূ ভালো নাই সজনী নইলে দাসীর যে প্রাণ কাঁদবে কেন তুই একবার গিয়ে যেতে আই রে আমার পরাণে বধূ কেমন আছে তুই একবার গিয়ে জেনে আয় না যা তুলসী জেনে আয় না আমার পরাণ বধূ কেমন আছে তুই একবার গিয়ে জেনে আয় না পরাণ বধূ কেমন আছে পরাণ বধূ কেমন আছে যা তুলসী জেনে আয় না যা কে জেনে আয় তবে হ্যাঁ কৃষ্ণ দর্শনে যাবি তো অসময়ে যাস না। সময় করে যাবি কেন সময় করে যেতে বলছিস ভালো করে মন দিয়ে শোন। সময় বুঝিয়া সরসাহাইয়া আমার বাঁধিয়া সরসাইয়া সময় বুঝিয়া সরসাইয়া মিলিবিনা গরগা সময় বুঝিয়া সরসাইয়া চতুরানি কাটে কহবি কাপটে রাখবি আপন মায় ওরে চতুরানি কাটে কহবি কাপটি রাখবি আপন প্রথম কথাটা কি বললেন সময় বুঝিয়া সরস হইয়া সময় নিয়ে কৃষ্ণ দর্শনে যায় অসময় যাস না যারা কৃষ্ণ ভজনে পদ আশ্রয় করে তাদের উচিত সকাল সকাল পথে নামা পথযাত্রীগণ চলে অনুক্ষণ সকাল সকাল সকালে সকাল সকাল করিয়া পথটি ধরিয়া যে বাজায় দ্রুত গতি ভগবতী দিবসের শেষে যায় অনায়াসে আপনা বাসাতে। সন্তোষী কৃষ্ণ ভজনে পথ ধরতে গেলে সকাল সকাল ধরা উচিত যদি একবার সময় পার হয়ে যায় তাহলে কি হবে অন্ধকারে নেমে আসবে আর অন্ধকারে নেমে আসলে আপন ঘরের পথ খুঁজে পাওয়া যাবে না বাবা অনেক সময় অন্ধকারে কেউ যদি ঘর থেকে বাহির হয় চেনা পথ অচেনা হয়ে যায় তাহলে অচেনা পথে যদি বাহির হতে হয় দিনের আলো থাকতে থাকতে বাহির হয় সে দেখো বেলা যে শেষ হতে শুরু করেছে বেলা যে শেষ হতে শুরু করেছে ঘরে তো একদিন সবাইকে যেতে হয় সেই যাওয়াটা যেন প্রত্যেকটি জীবে কৃষ্ণ প্রসঙ্গে যাওয়া হয় কৃষ্ণ নামের সঙ্গে যেন যাওয়া হয় কোন জীব যদি মৃত্যুর সময় যদি কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে যেতে পারে যা প্রয়াতি দেহ সংজাতি কারণ আবেগতি যে ভাবনার অভিভূত হয়ে প্রাণে যায় সত্য যোগ্য দেহ হয় কৃষ্ণ নামকে আশ্রয় করো তাকে ভালোবাসো আর তাকে ভালোবেসে যদি দেহ মন প্রাণ শুভে দিতে চাও যথাগ্রে শিশুমা বৃদ্ধিচ্চা কারতি ধাংসি ভস্ম সাত তথা সন্ধিকয়া ভক্তি বিনাম শ্রীকৃষ্ণ কোন ভক্তের যদি হৃদয় মাঝে আবর্জনা জমা হয়
প্রাকৃত জগতে আবর্জনা আগুন ধরে দিলে পুরো ছাই হয়ে যায়, কিন্তু ভক্তের হৃদয় ভূমি থেকে আবর্জনা পরিষ্কার করতে গেলে কৃষ্ণ নামের দরকার, কৃষ্ণকে প্রয়োজন। আর কৃষ্ণকে পাওয়ার জন্য একটাই স্থান আছে, সেই স্থানটা হচ্ছে যোগ্য স্থান। আজ আমরা কেন এসেছি মা? এই যোগ্য ভূমিতে কি কারণে এসেছি? তাকে খুঁজে বেড়াচ্ছি যে আমার আপন, আমার নিজে, যাকে পেলে এই মায়ার জগতের সমস্ত মায়ার বন্ধন ছিন্ন হবে, পরম আনন্দের উদয় হবে, পরম শান্তির অনুভূতি হবে। না জানি বাবা, আজকে আপনাদের মধ্যে আমার ভগবান শ্রীকৃষ্ণ আছেন। কেন এই কথা বলছি? মহর্ষি নারদ প্রশ্ন করেছিলেন কৃষ্ণকে, প্রভু তোমার সুস্থ চিত্তে অর্থাৎ সুস্থ মনে তুমি কোথায় থাকো? নাহং কৃষ্ণমি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নাচ মদভাত্রা যাত্রা গায়ন্তি তত্র কৃষ্ণমি হে নারদ। নারদ, আমার সুস্থ চিত্তে নাহং কৃষ্ণমি বৈকুণ্ঠে, বৈকুণ্ঠ ধামে থাকি না। যোগিনাং হৃদয় নাচ, কোন যোগীর হৃদয়ে আমি থাকি না। মদভাত্রা যাত্রা গায়ন্তি, যেখানে আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী মিলে আমার এই নাম গুণাগুণ কীর্তন করে, নারদ আমি সেই স্থানে নিজে যাই, নিজে ভক্ত হয়ে ভক্তি সঙ্গ করে, নিজে ভক্ত হয়ে নিজের নাম আমি নিজে শ্রবণ করি, আবার নিজে ভক্ত আমি ভক্তের চরণে তলে লুটাই। না জানি আজকে আপনাদের মধ্যে আমার গোবিন্দ কোথাও বসে আছে, খুঁজে পাচ্ছি না। পাবো কি করে? খুঁজবার জন্য কর্ম নয়, যোগ নয়, জ্ঞান নয়, সাধনা নয়, চাই কি? তাকে খুঁজতে গেলে চাই ভক্তি, প্রেম। যে আমার মতো এই মূর্খ জীবের হৃদয় মন্দিরে লেশ মাত্র নয়। কেমন হলো জানেন তো? একটা ছেলের বাবা প্রত্যেকদিন পথে ঘাটে বেড়ায়, যাকে পায় তার দেখি চরণে লুটিয়ে পড়ে। তার ছেলেটার বন্ধু বান্ধবরা বলেছে, অভিযোগ জানিয়েছে, ওই ছেলে তার বাবাকে বলছে, বাবা আমি চাকরি করি, আমার তো একটা মান আছে, সবাই আমাকে দেখে তো একই কথা বলে, কি তোর বাবাকে কি খেতে পড়তে দিস না? রাস্তাঘাটে যাকে দেখে তার চরণে লুটিয়ে পড়ে, ভিখারির মতো, কাঙালের মতো। বাবা তুমি যা চাইবে আমি তাই করবো, তুমি শুধু অমন করে সবার চরণ তলে লুটিয়ে পড়ো না। বাবা বলছে, খোকা আমি যা বলবো করবি তোরা? হ্যাঁ বাবা করবো। কি করতে হবে বলো? খোকা বাড়িতে একটা হোম যজ্ঞ দিই। আচ্ছা বেশ তাই দেবো। আর কি করতে হবে? খোকা এই গ্রামের সমস্ত ভক্তমণ্ডলীকে নিমন্ত্রণ করবি, আর এই গ্রামের সমস্ত বৈষ্ণবদের নিমন্ত্রণ করবি, তাদের সেবার আয়োজন করবি। আর ওই যে বৈষ্ণব, যে সমস্ত মালাধারী বৈষ্ণব আছে, প্রত্যেকটি বৈষ্ণবের জন্য একটা করে মালা, জপের মালা তৈরি করবি, নতুন করবি তো বাবা? হ্যাঁ বাবা, তুমি যদি ঘর থেকে বাইরে আর না যাও, আমি তোমার জন্য সব করবো। যথারীতি সময় করেছে ছেলে, সবাইকে নিমন্ত্রণ করেছে, হোম যজ্ঞ দিচ্ছে, যজ্ঞ চলছে, সাধুগুরু বৈষ্ণব এসেছে, মালাধারী বৈষ্ণবরা এসেছে, যজ্ঞ হলো, যজ্ঞ চলছে, সবাইকে সেবা দিল। সেবা অন্তে দক্ষিণা দিয়ে ছেলেটির বাবা বলছে, খোকা এবার একটা কাজ কর, ওই যে নতুন জপের মালাগুলো এনেছিস, ওই জপের মালাগুলো ওই যে বৈষ্ণবরা বসে আছে ওনাদের হাতে নতুন জপের মালাগুলো দিয়ে পুরনো জপের মালাগুলো ফিরিয়ে নিয়ে আয়।
বাবার কথা মতো খোকা গেছে, সবাইকেই নতুন জপের মালা দিয়ে পুরনো জপের মালাগুলো নিয়ে এসেছে। বাবার কাছে বলছে, বাবা এবার কি করবো? খোকা তুই একটা কাজ কর, ওই যে যজ্ঞে আগুন জ্বলছিল সব মালাগুলোই আগুনের মধ্যে ফেলে দিয়েছে, সব পুরো ছাই হয়ে গেছে। বলছি বাবা এবার কি করবো? বলছে খোকা ওই আগুনের মধ্যে জল ঢেলে দাও। জল ঢেলে দিয়েছে, যে জল ঢেলে দিয়েছে নিভে গেছে। বলছে খোকা এবারে কুণ্ডের মধ্যে হাত দিয়ে দেখ তো কিছু পাস কিনা। হাত দিয়ে খুঁজে দেখলো সব মালা পুড়ে গেছে, কিন্তু একটা মালা পুড়েনি। ওই মালাটা নিয়ে এসে বলছে বাবা দেখো সব মালা পুড়ে গেছে, এই মালাটি পড়েনি। বাবা তখন ওই মালাটি নিয়ে হৃদয় মানুষে জড়িয়ে ধরে বলছে খোকা রে, বলতে পারিস এই মালাটা কার? এই মালাটা যার আমি তাকেই তো খুঁজে বেড়াচ্ছি। তুই আমাকে বলিস না আমি রাস্তাঘাটে কেন সবার চরণে লুটিয়ে পড়ি? খোকা রে, এই মানুষটিকে খুঁজবার জন্য আমি সবার চরণে লুটিয়ে পড়ি। না জানি কোন ভক্তের মধ্যে আমার প্রাণ গোবিন্দ আছে, তাই তো আমি সবার চরণ তলে লুটিয়ে পড়ি, বলি তোমরা দাও দাও আমার
গোবিন্দ কৃপা করো। বলো সেদিন আমার আর কবে মা হবে? মনে ভক্তের সঙ্গ করে গোবিন্দের সেবা পাবো। আমার গোনা দিদি পুরাই গেল। একদিনে ভক্ত সঙ্গ আমার হলো না। আমার গোনাদি পুনালে গেল। বুঝি আমার ভবলীলা সঙ্গ হারা। আমার ভবলীলা সঙ্গ হলো। আমার গোনাদি পুনালে গেল। আমি অধমে অধমে পড়ে রইলাম। আমার ভাগ্যে কিছু হলো না গো। তোমরা মাত্র ভক্তের চরণে ধুলি দয়ার ভাগ্যে হয় কি না হয়। তোমাদের মানবী জানো ধন্য হবে। আর ভাগ্যে হয় কি না হয়। বদনে হরে কৃষ্ণ হরি বলে। আমার গোনাদি পুরাই গেল। মানবী জানো ধন্য হবে। মানবী জানো ধন্য হবে। কিছু হলো না গো। তুলসী রে, সময় থাকতে কৃষ্ণ দর্শনে যাও, গিয়ে জেনে আয়। যাও সখী জেনে এসো আমার বধুরে বারতা। যাও সখী এসো আমার মধুর লালনা। যাও সখী রে এসো আমার মধুর বারতা। বনে বনে গেছে বধূ বনে বনে গেছে বধূ। সহিত শাখা। যাও সখী এসো আমার মধুর লালনা। যাও সখী রে এসো আমার মধুর বারতা। গেছে বধূ বনে বনে ধেনু বৎস
হরে কৃষ্ণ। যা, আরেকটা কাজ করবি, আমি একটা মালা গেঁথেছি, ওই মালাটি আমার মধুর কণ্ঠে পরিয়ে দিবি, ঠিক আছে? কর্পূর তাম্বুল লেগেছি আমার মধুর সেবার জন্য, বড্ড ভালোবাসি যে মালা গেঁথেছি। কি মালা? মালা আমার কণ্ঠ একটা আছে, ওই মায়ের কণ্ঠ একটা আছে তো। এখানে বলেন সুতায় সুতো দিয়ে বিনা সুতার মালা। সুতায় সুতো দিয়ে বিনা সুতার মালা। তাহলে সুতাকে বলেন বিশ্বভানু সুতা, তাহলে সুতোটাকে নন্দ সুতো। সুতোর লাগে গাতে সুতা, বেনি সুতার মালা। ওই সেই মালা নিয়ে বলছে যা, আমার বধূকে দিয়ে আসবি, ওই মালাটি প্রসাদী করে ওই মালাটি আবার আমাকে এনে দিবি, বেশ? তুলসী তুলসী মানেতে হারসি, তুলসী তুলসী মনেতে হরসি, শ্রীলালায়ের বলে তুলসী তুলসী মনেতে হরসি, নারায়ণ বলে কর্পূর তাম্বুল লই ফুল হার মিলিলা সরসী ফুলে, নাগর যেথায় বসেছিল তুলসী এসে দাঁড়াইল, নাগর যেথায় বসেছিল। ওই যে তুলসীকে বলে দিয়েছে আগে কথা বলবি না, নারী হয়ে নারীর মান বজায় রাখবি, কারণ তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী। অর্থাৎ না না, ভালো করে ভেবে বল, তুইও নারী আমিও নারী। তুইও যার আমিও তার, তাহলে আমরা সবাই একজনের চরণের দাস, জীব নিত্য কৃষ্ণ দাস। বলে দিয়েছে আগে কথা বলবি না। এবার দূর থেকে তুলসী দেখে না দেখার ভান করে চলে যাচ্ছে। এবার পেছন থেকে গোবিন্দ আমার দর্শন করে ছুটে এসে তুলসীকে জড়িয়ে ধরে বলছে, তুলসী কিসের সৌভাগমন, কিসের সৌভাগমন, কিসের সৌভাগমন, কিসের সৌভাগমন, মনে কিসের প্রয়োজন, কিসের সৌভাগমন, মনে কিসের প্রয়োজন, কিসের সৌভাগমন, মনে কিসের প্রয়োজন, বলো রসময় কেন সাগর, মনে কিসের প্রয়োজন, ধরে রাধে রাধে। মনে কিসের প্রয়োজন, কিসের সৌভাগমন, সৌভাগমন, কিসের সৌভাগমন। কিসের সৌভাগমন মানে কি মনে করে এসেছে? বলে ভগবান শ্রীকৃষ্ণ তুলসীকে বলছে কি মনে করে এসেছো। আচ্ছা দ্বিতীয় কথা, যে বলেছে কি মনে করে এসেছো, তুলসী বলছে আমি কি মনে করে আসবো সেটা তোমাকে বলতে হবে নাকি? হ্যাঁ? বনে কিসের প্রয়োজন? দ্বিতীয় প্রশ্ন। যেই বলেছে বনে কিসের প্রয়োজন, তুলসী বলছে এই যে বনটা কি তোমার একার নাকি? এই বৃন্দাবনে যেমন তোমার অধিকার আছে আমার অধিকার আছে, বুঝতে পেরেছো? তোমার যতটা অধিকার আমার ততটা অধিকার। তুমি যেমন যখন তখন যেখানে সেখানে যেতে পারো, আমিও যেতে পারি। তোমার কি গো, আমি কোথায় যাবো কি না যাবো? অনেক কিছু বলে ফেলেছে। অসময়ে কেন স্মরণ? তুলসী মারা বলছে শোনো, তোমাকে যতই সবাই স্মরণ না কেন করে না করুক না কেন, তুমি যদি কৃপা করে কাছে টেনে না নাও, এই জগতে সবার সাধ্যি কোথায় যে তোমার কাছে আসতে পারে? আর এই মনে আমি এসেছি, প্রয়োজনটা আমার না তোমার? আমার প্রয়োজনে আসেনি, তোমার প্রয়োজনে এসেছি। ভেবে দেখো। দেখিয়া তুলসী নগর উল্লাসী যতনে বসায় কাছে, দেখিয়া তুলসী নগর উল্লাসী যতনে বসায় কাছে, ভগবানের আঙ্গুলি বহিয়া সকলি, রায়ের গমন পুছে, রায়ের গমন পুছে, রায়ের গমন পুছে, আমার রাধা রানী
দাঁড়িয়ে বললেন, সময় বুঝিয়া শেখরও আসিয়া সমধুর করি বলে, সে যে বিনোদিনী আসবে এখনই থাকুন সরসে কোলে। আহা, এবার ওই মালাটি কণ্ঠে পরিয়ে দিয়ে প্রসাদী করে ওই মালাটি রাধারানীর কাছে আসছে। দূর থেকে তুলসী দেখছে রাধারানীর মুখটা কালো হয়ে আছে। কেন কালো হয়ে আছে? বাবা, যেখানে ভালোবাসা থাকবে মনে করবেন সেখানেই সন্দেহটা বেশি থাকে, ঝগড়াঝাটিটাও বেশি থাকে, তাই না? ও মা, মাঝে মধ্যে বাড়িতে গিয়ে মাঝে মধ্যে বাবাদের সঙ্গে ঝগড়া করবেন, ঠিক আছে? ঝগড়াটা কেন করতে বলছি? মনে চিন্তা করছেন ভালো জিনিস তো শিখিয়ে দিয়ে যাচ্ছে, এত কিছু থাকলে ঝগড়া শিখিয়ে দিয়ে যাচ্ছে। মাঝে মধ্যে ঝগড়া করবেন, মাঝে মধ্যে, প্রত্যেক দিন নয়। তাতে বোঝা যাবে বাবাদের ভালোবাসা মরণচরণ হচ্ছে কিনা। এবার তুলসী বুঝতে পেরেছে যে আমার আসতে বিলম্ব হয়েছে বলে রাধারানী মুখ কালো। চিন্তা করে এই মালা আমি পড়াতে গেলে আমাকে দু চারটে কথা শোনাতে পারে। রাধারানী যাকে ভয় পায় সে হচ্ছে ললিতা, প্রচন্ড মুখরা সখী। যেমন ঝগড়া করতে পারে তেমনি আবার ভালোবেসে কাছেও টেনে নিতে পারে। ওই মালাটি তুলসী ললিতার হাতে দিলে ললিতা আবার কি করলেন, ছুটে গিয়ে ওই মালাটি রাধারানী কণ্ঠে পরিয়ে দিলেন। যেই পরিয়ে দিয়েছে অমনি রাধারানী বললেন, সখী রে পিতার মিতার দেবের বলিয়া, পিতার মিতার দেবর বলিয়া, বুঝিব কাননে যায়, বুঝিব কাননে যায়, হরা হরা কহে মতি ধইলে তারে কি পড়ানো রয়, হরে গায়ে মুখি দইলে তার কি করানো রয়। চলে যাই একবার দেখে আসি, চল যাই একবার দেখে আসি, ভানু পূজার ছালা করে চলে যাই একবার দেখে আসি, ভালো পূজার ছলা করে, মুরলী রঞ্জিত বদন ভানু পূজা ছালা করে, ভালো পূজারে ছলা করে, জয় বদনে চলে চল যাই বদন দেখে আসি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ললিতা বলছে এই পোড়ামুখী বললেই হলো। পিতার মিতা মানে সূর্যদেব, সূর্যদেবের পূজার ছলনা করে কৃষ্ণ দর্শনে যাবি। আর তুই সোজা যদি বলে পশ্চিমে যাইবি দক্ষিণে, দাঁড়াইবি পূর্ব মুখে, গোপন কথা গোপনে রাখিবি তবে থাকিবি সুখে। কৃষ্ণ ভজন করতে গেলে মাঝে মধ্যে একটু ছলনা করতে হয়, ছলনা না করলে আনন্দ হয় না। এই কাঁদ। মা বলে কাঁদ। মা, হ্যাঁ, ও বাবা গো, আমার কি হবে গো? হলো এ যাবে কৃষ্ণ দর্শন। বললাম মা বলে কাঁদতে, ও বাবা বলে ও কাঁদছে। বাবা, মা, এই হতচ্ছাড়ি, আমার দুটো নাতি দরকার গো। মা মা বলে কাঁদ। ও মা, আমার কি হবে মা? কান্নাটা একটু ভালো কর, স্কেল খুঁজে পাচ্ছি না তো। আমার কি হবে গো? কোনো স্কেল পেলাম না, এই কান্নার কোনো স্কেল নেই। কাঁধে যখন ছেড়ে থাকে না, জটিলা বলছে, হ্যাঁ গো ও দিদি, বলছি এই ভর দুপুর বেলায় এই অমঙ্গলের সুরে কার বাড়ি থেকে গো কান্নাকাটি করছে? কারো বাড়ি না, তোমার বাড়ির কান্না, হ্যাঁ, শব্দ তোমার বাড়ি থেকে আসছে। আমার বাড়ি। তাড়াতাড়ি করে ঘরের ভিতরে গেছে, গিয়ে দেখছে রাধারানী কুঞ্জের মাঝে বসে বসে রাধারানী কাঁদেছে। শাসামকে শ্বাস ছাড়িয়া কাঁদে বিরহিণী, শ্বাস পাইয়া বাজে ঘোচাইয়া বসে চোখের পানি রায় ধরি, তাড়াতাড়ি করে রাধারানী আমার শাশুড়ি মাকে দেখি চোখে জল দিচ্ছে। জলিলা ধীরে ধীরে কাছে গিয়ে বলছে, বৌমা কি হয়েছে মা, আমার কি সর্বনাশ কি হয়েছে বলতে হবে তো। কোলে লয়ে কয় জটিলে কেন ধনী কহে শেষ রাজনী স্বপ্ন দেখতে পায়, কোলে লয়ে কয়
কি স্বপ্ন দেখেছো? আজকে পরে স্বপ্ন দেখেছি আপনার ছেলে মারা যাবে, ওই জন্য তো কাঁদছি মা। সরাসরি মারা যাবে? হ্যাঁ। রাধারানী বলছে, মা যে লোকটাকে দেখলাম সে আমার শিয়ারের সম্মুখে দাঁড়িয়ে বলছে, শোনো রাধে, তোর শাশুড়ি ননদের পাপে তোর সংসার পুড়ে ছাই হবে, তোর স্বামীর মৃত্যু হবে হবে হবে। আজকে জটিলার কাছে বলছো, মা এবার আমার কি হবে? তা জটিলা বলছো, ও মা সে লোকটি কি আর কিছু বলেনি? এই অমঙ্গলের তো একটা বিধান তো দেবে। রাধারানী বলছে, বিধান দিয়েছে মা, সূর্য দেবের করিলে পূজা সকল বিপদ যাবে। দেবের করলে পূজা সকল বিপদ যাবে। নইলে পতি যে দুর্গতি তাই মরি মা ভেবে। হইলে পতি যে দুর্গতি তাই মরি মা ভেবে। ও মা সূর্য পূজা করতে বলেছে তাই বুঝি? তা তো আমি তো জীবনে কোনোদিন সূর্য পূজা করিনি, আর সূর্য পূজায় কি কি লাগে তাও তো আমি জানি না। তুলসী বলছে, আমি জানি আমি বলি। ভালো করে মন দিয়ে শুনুন, সূর্য পূজায় কি কি লাগে? 5 রকমের ফল, 5 রকমের ফল, 5 রকমের মিষ্টি, 5 রকমের মিষ্টি, ক্ষীরের নাড়ু, ক্ষীরের নাড়ু, নারকোল নাড়ু, নারকেল নাড়ু, তিলের নাড়ু, তিলের নাড়ু, মুড়ির মোয়া, মুড়ির মোয়া, খইয়ের মোয়া, খইয়ের মোয়া, দুধের মোয়া, দুধের মোয়া, চিড়ের মোয়া, ক্ষীরের মোয়া, লুচি, সুজি, সুজি, লাড্ডু, লাড্ডু, পেড়া, পেয়ারা, পেড়া পেড়া পেয়ারা, পেয়ারা, পেয়ারা নয়, পেড়া। রাধে রাধে। এইগুলো তো গেল। 5 রকমের মিষ্টির মধ্যে কি কি থাকবে? সর ভাজা, সরভাজা, সরপুরিয়া, পুরিয়া, কাঁচা গোল্লা, গোল্লা, মাখা সন্দেশ, কাঁচা সন্দেশ, আর হচ্ছে মিহিদানা। সব বোঝানো হয়েছে। একটা নতুন বস্ত্র, সঙ্গে একটা গামছা, আলতা সিঁদুর, এটা গেল। রাধারানীর সিঙ্গারের সবকিছু লাগবে, আয়না চিরুনি থেকে শুরু করে সিঙ্গারের জন্য যা যা লাগে সবকিছু লাগে। আচ্ছা গেল। পঞ্চপ্রদীপ, ধূপদানি, জলশঙ্খ, কুশাকুশি, ঘণ্টা, আসন, বসন, ভূষণ সবকিছু বোঝানো হয়েছে। তুলসী বচনে সবে সে গানে, তুলসী বচনে সবে সখী গানে, দেব পুজিবার তরে, দেব পুজিবার তরে, দেব পুজিবার তরে। বিধি আগোচরে নানাই উপাচার পূজার হাজল ভরে। চিনি ফেনি কালা মাখানা রসালা, চিনি ফেলে বলে মাখন রসলা, রেউরি কদম্ব তিলা, পুরি বুয়া খাজা পেড়া সর ভাজা রাধিকা করিয়াছিলা। অমৃত কেলিকা আদি সে লাগুনা, সমৃত মুগদা ঝুরি, নাগিদ মুগদা ঝুরি। দেবতা পূজনে করিয়া যতনে সকলা মিস্ত্রি ঘেরে। অগুর চন্দন ভরিল ভাজন, শুভন্তি ফুলের মালা, অতুলয় ফুল পরপুর দামুল চলিলা সকল বালা। জটিলা চরণ করিয়া বন্দন চলিল সকল বালা। এবার পূজার ডালি সাজিয়ে নিয়ে, পূজার সামগ্রী সাজিয়ে নিয়ে সবাই গুলো ধরে জয় ধরে দিচ্ছে। পাশের বাড়ি ছিল কুঠিলা, কুঠিলা ছিল পাশের বাড়িতে। এই উলুধ্বনি শুনে তাড়াতাড়ি করে বাড়ি এসে দেখবেন কিছু কিছু মেয়ে আছে, মেয়ে মানুষ, যাদের হাব ভাব দেখলে বোঝা যায় যে ঠিক ঝগড়া বাঁধাবার জন্য এসেছে। কুঠিলা এসে দাঁড়িয়েছে।
হলো কি? বৌদি, এসব কি হচ্ছে না? এ তোর কি দাদার হচ্ছে? মঙ্গলের জন্য, কার মঙ্গলের জন্য? তোর দাদার মঙ্গলের জন্য। কি হবে? যদি স্বপ্ন দেখেছে সূর্য পূজা করতে গেলে তো দাদার আয়ু বৃদ্ধি হবে, তাই তো ভানু পুজো করতে যাচ্ছে। হ্যাঁ, ঠিক ধরেছিলাম। আমি একটু সময় বাড়ি নেই, আর এই পোড়ামুখী আমার মায়ের একেবারে ভালো করে ব্রেনটা ওয়াশ করে ফেলেছে। আরে সংসারে মঙ্গল অমঙ্গল কিছু নেই। ও মা, তোমার কি বুদ্ধি লোপ পেয়েছে নাকি? এই পোড়ামুখী যাবে ভালো পূজা করতে, ও যাবে এই তেলের ছেলে কারুর সঙ্গে ঢলাঢলি করতে। শোনো মা, তোমার ছেলে মরে গেল, তোমার ছেলে মরে গেল। বললি নাকি তুই? তোমার এই বৌমাকে আমি যেতে দেবো না। যেই বলেছে, এইবার জটিলা রেগে গিয়ে বলছে হাতের ছড়ি পোড়ামুখী রেগে আমার ছেলে মরে যাবে আর তুই আমার ঘাড়ে বসে বসে খাবি। আমি তোকে ধুয়ে কি জল খাবো রে, তোকে ধুয়ে কি জল খাবো রে, তোকে ধুয়ে কি জল খাবো রে? মায়ারে যদি মরে যাবে তোকে ধুয়ে কি জল খাবো রে। মারায়ণ যদি মারা যাবে, তোকে ধুয়ে কি জল খাবো রে। আমার আয়ার যদি মরে যাবে, দূর হয়ে যায় ও কুঠিলে ডালে। আয়ার যদি মরে যাবে, তোকে ধুয়ে কি জল খাবো রে, তোকে ধুয়ে কি জল খাবো, তোকে ধুয়ে কি জল খাবো রে। রাধে রাধে। চুপ কুটিলা চিন্তা করছে না, এতে কাজ হবে না। ও মা, মা, তো ডাকে সুর ভালো লাগছে না তো? ও মা, বলছে কি ওই বৌদি তো যাবে হ্যাঁ। দাদার মঙ্গল কামনায় পূজা করতে। হ্যাঁ। আমি যাবো মা দাদার মঙ্গল কামনা পূজা দেখতে। একবার যদি যেতে পারি না, আমারও ছিল ভানু পূজা না কানু পূজা দেখি যাবো মা, আমি যাবো মা। দিন রাত বৌদিদের সঙ্গে ঝগড়া করবি। এখন বলছি বৌদির সঙ্গে যাবে, বৌদিকে বলে দেয়। বুড়িয়া বলছে এই যে শোনো শোনো, তোদের সঙ্গে যাই বিপিনে দেখবো পূজার খাট। তোদের সঙ্গে যাই বিপিনে